মিনু, এই মিনু, এখানে দাঁড়ায় আছো কেন? বাবার জন্য দাঁড়াই আছি মা। বাবা কখন আইব? তোর বাবা দক্ষিণের গ্রামের হাটে গেছে, আইতে দেরি হইব। মা, আমার ভীষণ আম খেতে ইচ্ছা করে। বাবারে কোন আম কিনে দিতে? বাজারে আমের যে দাম, তোর বাবার হাতেও তো টাকা নাই। হাটে কাজ কাম কইরা যা পায় তা দিয়ে সংসারের বাজার করতে করতেই তো সব শেষ। আচ্ছা আয়, ঘরে আয় অহন। কিরে রিতা, তুই এখানে বইসা বইসা আম খাইতাছস? আমি তোর জন্য সে কখন থেকে অপেক্ষা করতাছি। হ মিনু, আমাকে গাছের আমগুলা খাইতে যা মজা। মন চায় সারাদিন খাই। আমারও আম খাইতে খুব ইচ্ছা করে, কিন্তু বাবা কিনে দেয় না। তোর বাপ আম কিনে দেয় কি দেয় না এইসব আমরা শুনবা চাই না মিনু। তুই অহন যা, আমাগো বাড়িতে তুই আর আহিস না। তাহলে আমি কার সাথে খেলবো কাকিমা? লিতা ছাড়া তো আমার কোনো বন্ধু নাই। তা আমি কইতে পারি না। ঠিক আছে কাকিমা, আমি তাইলে চাই। ভালো থাকিস রিতা। কাকিমার কথায় মিনু ভীষণ কষ্ট পায়। কাঁদতে কাঁদতে মিনু যখন পুকুর পাড়ে গিয়ে বসে এ ছোট্ট মেয়ে, তুমি এখানে বসে কাঁদছো কেন? কাকিমা আমারে বকছে, ওদের বাড়িতে যাইতেও মানা করছে। শুধু আম খাইতে যাওয়াতেই কাকিমা আমারে বকলো। রিতা লাগো খেলতে যাইতে পারমু না আর। আমার অনেক কষ্ট হইতাছে জানো। ও, এই কথা। তোমার বুঝি আম খুব পছন্দ? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আম এনে দিচ্ছি, সব থেকে মজার আম। বলো তোমার কত আম চাই? তুমি আমারে আম দিবা কেন গো? আর তুমি কে? আমি আমি হলাম এই জলের পরী। তুমি আমাকে জলপরী বলেই ডাকতে পারো। ও, তুমি তাইলে জল পড়ে? মায়ের কাছে কত গল্প শুনেছি তোমার। আচ্ছা, তুমি যে আমারে আম দিবা, আমি তো সেই আম একা খাইতে পারবো না, কারণ আমি সবাইরে আম খাইতে দিয়ে তারপরে নিজে আম খাইতে চাই। তুমি কি পারবা আমারে এত আম দিতে? বাহ, তুমি তো খুব ভালো একটা মেয়ে, যে কিনা নিজের কথা না সবার কথা চিন্তা করে। মানুষের প্রতি তোমার এই ভালোবাসা আমার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি পারবো তোমাকে অনেক আমের ব্যবস্থা করে দিতে। আর তাই আমি তোমাকে একটা জাদুর আম গাছ দিব, যে গাছ তোমাকে সারা বছর আম দিতে থাকবে। কিন্তু কিছু শর্ত আছে, শর্তগুলো যদি তুমি মেনে নাও তাহলেই আমি তোমাকে জাদুর আম গাছটি দিতে পারবো। কি বলো, তুমি তাতে রাজি তো? কি শর্ত কও? আমি শর্তগুলা রাখনের চেষ্টা কমো। তুমি এই গাছের আম কখনো বিক্রি করতে পারবে না। এই জাদুর আম গাছ নিয়ে কখনো অহংকার করতে পারবে না। আর আম খাওয়ার পর আমের বীজ মাটিতে পুঁতে দিতে হবে। এই শর্তগুলো যদি মানতে পারো তাহলে তুমি জাদুর আম গাছটি পেতে পারো। আর হ্যাঁ, ভালো কথা, এই শর্তগুলোর মধ্য থেকে যদি কোনো একটি শর্ত তুমি ভঙ্গ করো তাহলে জাদুর আম গাছটি এক দৈত্য এসে খেয়ে ফেলবে। আমি তোমার শর্তে রাজি। বেশ, তুমি তাহলে বাড়ি চলে যাও, তোমার জাদুর আম গাছ পেয়ে যাবে। ভূতু, সামনে এসো। আমি বুঝতে পেরেছি, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। জলপরীর আদেশ মতো মিনুর বাড়িতে জাদুর আম গাছ পৌঁছে দেয় জিন। সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে আম ভর্তি এত বড় আম গাছ দেখে রীতিমতো ঘাবড়ে যায় মিনুর মা। তারপর মিনু তার মাকে
জলপরীর সব কথা বলে, সেই সাথে তার দেয়া শর্তগুলো। মা, এখন আমরা অনেক আম খাইতে পারমু, এই গ্রামের সবাইরে দিতেও পারমু। তুই কি আর ভাত খাবি না মিনু? শুধু আমি খাবি। তোর বাপেরে দিয়া এই গাছের আম হাটে পাঠামু, বিক্রি কইরা মেলার টাকা পামু। আমগুলান দেখতে কি সুন্দর, বাজারে নিলেই বিক্রি হইয়া যাইব। তুমি এসব কি কইতাছো মা? জলপরি আমারই শর্ত দিছে, আর আমি শর্ত মানছি। তুমি গাছের আম বিক্রি করলে আমাকে মেলা ক্ষতি হইব। পরিয়াইয়া তো গাছের ডালে বইসা থাকবো, আর দেখবো আমরা আম খাই নাকি বিক্রি করি। এত কথা কইস না, এখন ঘরে চল, তোর বাপে আহনের সময় এসে। সময় দেও, ধৈর্য ধরো, একদিন সব ঠিক হইয়া যাইব। আমি মানি আমাগর অনেক অভাব আছে, কিন্তু তাই বইলা মিনু পরীর সঙ্গে যেই কথা দিছে তা ভঙ্গকরণ লাগব। মনে রাখো মিনুর মা, লোভ মানুষের সব কিছু ধ্বংস কইরা দেয়। হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন তোর বাপরে লেকচার বন্ধ কইরা হাত পাও ধুইয়া খাইতে আইতে কমিনু। আমি আরাম বেচনের কথা কমু না, সংসার কেমনে চালাইব তোর বাপেই বুঝুক।